আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যখন ছোট ছিলাম, আমার আমার কথাই বলি আমি। তো আমাদের ছোটোবেলায় আমরা যখন স্কুল থেকে এসে দৌড়ে খেলতে চলে যেতাম, মাদ্রাসা থেকে এসে দৌড়ে খেলতে চলে যেতাম, যখন তখন খেলতে বাইরে যেতাম। আর এই বাইর হওয়ার জন্য আমাদেরকে ঘরে এসে শাস্তি মাথায় পেতে নিতে হতো। শাস্তি কেমন, আমাদেরকে শলা দিয়ে মারতো, ব্যাট দিয়ে মারতো, বাসায় জায়গা দিত না, আরও কঠিন কঠিন শাস্তি। ওই প্রচণ্ড মায়ের, আমরা ওই ব্যাতের মায়ের খাইতাম। ছোটোবেলা থেকে আমার আম্মা ব্যাত বেশি ব্যবহার করতো আমাদের পিঠের উপরে প্রচণ্ড ব্যাতের বাড়ি পড়তো। তো যে আমরা খেলতাম তার জন্য আমাদের শাস্তিস্বরূপ আমরা মায়ের খাইতাম। কেন বেশি খেললি, কেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হলো, কেন সময় মতো ঘরে আসলি না, হ্যাঁ, কেন ওনাকে বলে যাওয়া হলো না, এর সাথে কেন মিশলাম। তো এই ধরনের ব্যাপারে আমাদেরকে প্রচণ্ড পানিশমেন্ট দেওয়া হতো। এখন আমরা আমাদের বাচ্চাদের বকাঝকা করছি বা নিজেরাই পারছি না ওদেরকে খেলার ব্যবস্থা করে দিতে, তার জন্য খুব অপরাধবোধ কাজ করে। বা ওরা বাসায় এত বেশি অলস সময় পার করে, ওদের পারে না আসলে ওদেরকে নিয়ে বাইরে যাইতে হলে আমাকেই নিয়ে যেতে হবে, আমার যেতে বিরক্ত লাগছে, তার জন্য যাওয়াটাই হলো না। এবং আমি যদি ওকে নিয়ে যাই, আমাকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে হয়, যেটা আমি বেশিরভাগ করি, কিন্তু সব সময় ভালো লাগে না আসলে। যখন তখন রাস্তাঘাটে মানে ওর কষ্টের পাশাপাশি আমাকেও কষ্ট করতে হবে। ওরটা তো আসলে কষ্ট না, ওর জন্য কষ্ট না, ওটা ওর জন্য ওর প্রয়োজন, ওইটা ওর স্বাভাবিকতা। ওই স্বাভাবিকতাটাই ও প্রকাশ করতে পারছে না একাল আর সেকালের জন্য। আমাদের মায়েরা কখনো চিন্তা করতে হতো না যে আমার বাচ্চা রিক্সার নিচে পড়লো না গাড়ির নিচে পড়লো, একা একা স্কুলে যেতাম, একা একা সব জায়গায় যেতাম। হ্যাঁ, কিন্তু আমরা এটা চিন্তা করছি, এটা আমাদের জন্য খুবই অসহায়ত্ব বলবো আমি, যে না পারছে ওদেরকে ছাড়তে পারছি না, ওরা পাচ্ছে স্বাধীন মতো খেলতে। হ্যাঁ, এটার কি বলবো, এটা আসলে একাল আর সেকালের একটা কষ্টের ব্যবধান। যে আমাদের মায়েরা তখন ঘর গৃহস্থির কাজ নিয়ে এত ব্যস্ত থাকতো, আমরা আমাদের মতো করে থাকতাম। আর এখন আমাদের ঘর গৃহস্থির কাজে বাদেও আমাদের সন্তানকে নিয়ে আমাদের বেশি কষ্ট করতে হয়। সন্তানকে ওদের ভালো লাগা, ওদের সময় দেওয়া, ওদেরকে ক্রিয়েটিভিটি ঢুকাই দেওয়া, বা বাবা তুমি এটা করো। যেমন আমি ওর সাথে বসে খেললে খেলা হয়, নয়তো ও ভালোভাবে খেলতে পারে না। আমি ওর সাথে ক্রাফটিং করি, বা আমি ওকে হ্যাপি রাখলে ও হ্যাপি থাকবে, নয়তো ও হ্যাপি থাকতে পারে না। তো এইটা হচ্ছে আমাদের জন্য, যে আমাদের কাজটা কমে গেছে, কিন্তু আমাদের টেনশন আমাদের মায়েদের থেকেও আমরা বেশি করতে হচ্ছে।